গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আমরাও ভালো আছি বন্ধুরা। চলো, আজ সকাল থেকে কাজ কম, অনেকটা কিছু আগিয়ে নিয়েছি। চাটা খেয়েছি, টিফিন খাইনি। ছেলে পড়তে গেছিলো সকালবেলা 6টার সময়, পড়ে আসলো, স্নান করে যে পুরো স্নান করে পুজো দিয়ে নিল। ছেলে স্নান করে পুজো দিয়ে নিল। আর আমি একটু তরকারি কোটা বাটা করছি, ওইদিকে ভাত বসিয়েছি। ওই দেখো উনুনে, দেখতে পাচ্ছ ওই যে উনুনে ডাল হয়ে গেছে, যে গামলা করে ভাত বসিয়েছি। এই যে গামলা করে ভাত বসিয়েছি, আর এখানে পালং শাকের তরকারি বসাবো, তাই কড়াই বসিয়েছি। তা যাই হোক বন্ধুরা, চলো কী কোটা বাটা করি। পালং শাক, এই যে পালং শাক কেটে ধুয়েছি, বেসিনে আছে। এই যে আলু কাটবো, এই বেগুন কাটবো, এই দুটো গাঁটি কচুও দেবো। এই যে বন্ধু, দুটো গাঁটি কচুও দেবো। পালং শাক আর ডালটা করি, পালং শাক আর ডাল করি। আর ছেলে মেয়ে যদি মনে করো খায়, ডিম খায়, তাহলে দুটো ডিম ভেজে দেবো, ব্যাস। আর কিছু করবো না। নিজে মাছ টাছ আছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। তাহলে আলু বেগুনটা কেটে নিই। আলু কাটা হলে বেগুনটা কাটবো। কি হলো? এই যে আলু বেগুন আর গাঁটি কচু দেবো পালং শাকের মধ্যে। পালং শাক কাটা হয়ে গেছে, ধুয়ে রেখেছি। আর কি রান্না করবো, ইচ্ছা আছে যে চিচিঙ্গা ভাজা, তোমরা খাবো তো চিচিঙ্গাটা কাটবো, দেখি ইচ্ছা আছে, নাহলে চিচিঙ্গা না কাটলে নষ্ট হয়ে যাবে। চলো বন্ধুরা, পালং শাক আর ডালটা হয়ে গেছে। প্রথমে একটু জল বলি, ফ্রিজে জল কম আছে। ওই ছেলের জল এখান থেকে পুজোতে ঢেলে দিল, পুজোর থেকে জলটা ভরতে সুবিধা। খাবারের জলটা ভরি, খাবারের জল সরবরাহ কাকুই করে, কিন্তু বেরিয়েছে কাজে, আমি করি। রান্না বসিয়েছি। এখন এই চিচিঙ্গাটা যে কেটে নিয়েছি, চিচিঙ্গাটা ভাজবো পেঁয়াজ দিয়ে। তো তারপর ছেলে বলবো। তো কড়াইটা গরম হচ্ছে, ওই দেখাই তরকারি রান্না হয়ে গেছে। পালং শাক আর ডাল কাছে যাও, পালং শাক আর ওই যে ডাল আছে, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। আর ওখানে ভাত আছে। কড়াই বাবা, কড়াই গরম হয়েছে, তুমি ভরো। চলো বন্ধুরা, কাজকর্ম কমপ্লিট, রান্নাবাড়া হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে। এই দেখো গ্যাস ট্যাস মুছে, এদিকে নিয়ে এই গ্যাস মুছে ঝুড়ি টুড়ি যা ছিল সব মুছে নিলাম। আজ রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করলাম। এবার রান্নাঘরে যে কাপড়গুলো বন্ধুরা, সেগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে ফোটাবো, তারপরে ধোবো। মোটামুটি রান্নাঘরের কাজ হয়ে গেছে। ও ঘরটা মুছবো, মেয়ে যদি মুছে দেয় তো খুব ভালো, মেয়ে মুছে দিলে। চলো, কাজ হয়ে গেছে মোটামুটি। কী কী রান্না হয়েছে দেখা, এদিকে আসো। এই যে এখানে আজ গামলায় ভাত করেছে, যে ভাত আছে। ট্রেটা ছিল, যে ট্রেটা সরিয়ে জায়গাটা পরিষ্কার করলাম, জায়গাটা শর্ট করলাম। আর বন্ধুরা, এখানে যে একটু ডাল ছিল, একটু ডাল পোড়া, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে পালং শাকের ঘন্ট, আর হচ্ছে মুসুরির ডাল। এই হচ্ছে আজকের মেনু আমাদের। চলো, এই যে 2 বেলাই হয়ে যাবে, ছেলে মেয়ে সবাই এটা খাবে। চলো তোর ঘরটা মুছে নিই, কাজকর্ম কমপ্লিট, তারপর স্নান করে আসবো। ছেলে তো পুজো দিয়েই দিয়েছে, ঠাকুরের জায়গাটা মুছে দিয়েছি। চলো বন্ধুরা, ছেলে মেয়েকে দুটো ভাত খাইয়ে দেই, কেন পালং শাক আছে, এইসব তরকারি আছে, তাহলে সবজি খাবে না ওরা। যে খাইয়ে দিচ্ছি দুজনকেই একসাথে। তো ডাল আর ডিম হলে ওরা একা খায়, এটাও একা খাবে, কিন্তু সবজিগুলো খাবে না। শুধু ডাল আছে, ওই ডাল দিয়ে খাবে, কিন্তু সবজিও তো খাওয়া প্রয়োজন না। হ্যাঁ, এই যে আমার ক্যামেরাম্যানকে দেই একটু।
এই দেখো বন্ধুরা, গাছটা এনেছি, আমাদের কড়িগুলো ছিল সব, দেখো কড়িগুলো সব ফুটেছে, দেখো কি সুন্দর লাগছে। এই আমার অনেক দিনের শখ, এই ফুল গাছ বাড়িতে ফোটাবো। দেখো অনেক কটা কড়ি আছে, এটা এখনও এতেই আছে, এটা বড় জায়গায় ট্রান্সফার করবো। দেখো তুলসী গাছটা তো ধরে গেছে, কিন্তু এই গাছটা ধরেনি, গাছটা ধরেনি, গাছটা মরে গেছে। যে এই যে এই টাইম ফুল গাছগুলো হয়ে যাবে, এগুলো কালকে এনে বুনেছি। কী কী এনেছি গাছগুলোর মধ্যে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, তো দেখানো হয়নি। এনেছিলাম এই টগর ফুল গাছটা, তাতে ফুলও হয়েছে, করেছিল, কড়িগুলো ফুটেছে। আর এনেছি বন্ধুরা এই যে এই মানি প্ল্যান্ট গাছটা, আর হচ্ছে এই যে টাইম ফুল গাছ, টাইম ফুল গাছ আরও আছে, যে এখানে বুনেছি, এই যে এখানে এই যে এখানেও বুনেছি, দেখা যাচ্ছে, এখানেও বুনেছি। সব জায়গায় বুনে বুনে দিয়েছি, না এখানটা বুনে টাইম ফুল গাছটা। এখানে দুটো নীলকণ্ঠ ফুল ফুটেছে, দেখো যে গাছের ফুল যেমনই হোক তেমনই সুন্দর লাগে, দুটো তিনটে করে ফুল দেয়, দেখতে পাচ্ছ, এই দুটো ফুল ফুটেছে। আর বন্ধুরা যে এখানে কটা বুনেছি, এই গাছগুলো আমরা ফ্রিতে দিয়েছি, অনেক কটা মানে গাছ টাছ অনেক কিছু কিনেছি, তো টাইম ফুল গাছগুলো আমরা ফ্রিতে দিয়েছে। আর কিনেছি বন্ধুরা এই দেখো, এখানে আছে প্লাস্টিকে, দেখি তোদের দেখাতে পারি কি। একটা দরকারি জিনিস কিনেছি, এই যে এটা মাটি খোঁড়ার জন্য, এই যে মাটি খোঁড়ার জন্য, গাছে আগলা করার জন্য এটা। আর হচ্ছে যেখানে দেখতে পাচ্ছ, একটা গোবর সার, একটা হচ্ছে রাসায়নিক সার। এই যে এটা হচ্ছে রাসায়নিক সার, এই যে এটা হচ্ছে রাসায়নিক সার, আর এটা হচ্ছে গোবর সার। আর বার করলাম না এক হাতে, এই দুই রকমের সার এনেছি বন্ধুরা। আর এই গাছ দুটো এনেছি, এই আমার বন্ধুটাও এনেছে সার, আর কিছু নয়। ও ওর দুটো টব এনেছে, দুটো টব এনেছে, সার এনেছে। চলো ওপরে উঠে কি করছি দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। জীবনে কারোর অপেক্ষায় থাকবে না, যতক্ষণ পারবে, কোনটা ছেলেদের কাজ, কোনটা মেয়েদের কাজ, কোনটা বাচ্চাদের কাজ, কোনটা বুড়োদের কাজ, দেখো ওই বিচার করলে চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই সব করতে হয়। এই দেখো এই যে এই সিংহাসনের এই ওপরে একটা লাইট, আজকে 2-3 মাস হয়ে গেল সিংহাসন টেনেছি, শুধু এরকম একটা হোল্ডার দিয়ে, এই একটা হোল্ডার দিয়ে আর তার দিয়ে শুধু একটু মুখটা জয়েন করে দেবে, দিয়ে এর মধ্যে দিলেই লাইটটা জ্বলবে। যে ভেতরটা অন্ধকার অন্ধকার লাগে, লাইটটা জ্বলে না বন্ধুরা। শুধু এইটুকু কাজ করতে আছে, 3 মাস ধরে বলে যাচ্ছি। শুধু আমার অসুবিধাটা কি, এই ওপরে যে চেয়ারের উপর উঠেছি, এই দেখো এই যে চেয়ারের উপর উঠেছি, যে চেয়ারের উপর উঠেছি আমি, এটাই অসুবিধা, মাথাটা ঘুরে। চলো এটা জয়েন করি, জয়েন করে তারপরে লাইটটা জ্বালাবো। কোনো ব্যাপার না, এরকম একটা হোল্ডার আর তার অনেক দিন ধরে চাইছি, দিচ্ছে না, আজকে আমার চোখে পড়েছে, আমি নিয়ে নিয়েছি। এই যে তারটা জয়েন দিচ্ছি, চশমা না মানে টেপটা একটু ছিঁড়ে দাও, কোনো ব্যাপার না, একটু তারের সাথে তার একটু শুধু জয়েন দিয়ে দেবো। একটু কাজ তাকে দিয়ে করানো গেল না, 3 মাস হয়ে গেল। আজকে শুয়েছিলাম, হঠাৎ আমার মনে হলো না এই কাজটা করবোই এখন, যেইভাবেই হোক করে লাইট লাগিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। মানে লোকের কাজ করতে দাও, উনি দেখো ঠিক করে যাবে, সময় বার করে, এনার্জি বার করে সব পারবে। শুধু ঘরের কাজে উনি আর কি এনার্জিও পায় না, সময়ও পায় না, বুঝলে বন্ধুরা। দাদা তুমি দাও। চলো এবারে যে এই যে ব্ল্যাক টিপের মতো, ব্ল্যাক টিপ নয়, না না কানেকশন দিচ্ছি না, কানেকশন এটা ওই প্লাগ থেকে আছে। কতটা হয় আমি জানি না, চেষ্টা করছি তবুও। দিয়ে গেল মুখটা মেরেছে তো।
দাও, আর একটু দাও। আর একটু টুকরো দেবে, এটা করো, আর একটু টুকরো দেবে। দুটো একসাথে লাগানোর জন্য। লাগছে তো, লেগে দেবে? আরে বাবা হ্যাঁ, লাগবে না কেন? আর দুটোকে একসাথে করার দরকার আছে? দরকার নেই। দরকার না, আমি একসাথে করিও নিব। এই দেখো হয়ে গেছে। চলো এবার এটার ভিতরে এটা দিয়ে দিই। এখানে একটু তার বাড়াতে হবে। চলো বন্ধুরা, এই যে এই তারের লাইনটা ওদিকে ঢুকিয়ে দিলাম। ওই যে ওখান থেকে দাও না, প্লাগটা দাও। হ্যাঁ ওটা অন করো, ওটা অন করলে এটা চলবে। ওই দেখো বন্ধুরা, ওয়াও দেখো দেখো বন্ধুরা, তোমরা শুধু সিনটা দেখো কত সুন্দর লাগছে। আজ 3 মাস পর এই কাজ সাধন করলাম, বুঝলে তো? আমার লাইফ সম্বন্ধে তো তোমরা জানো না। মানে চণ্ডীপথ থেকে জুতো সেলাই সব করে। এবার মন্দিরটা কেমন লাগছে দেখো, পয়সা দিয়ে কিনে নেয় জিনিসটা, শুধু এই যে তারটুকু জুড়ে দেওয়া। তারপরে তুমি না দিতে পারো, আমাকে এই প্লাগওয়ালা তারটা দাও। আমার ছেলে কোথার থেকে যেন হোল্ডার দিয়ে পড়ছিল ওই ঘরে, আমি হোল্ডারটা খুলে বার করে দিয়ে এটা দিয়ে কাজটা করে নিলাম। এবার দেখো কেমন লাগছে। ধরো নামবো। জোলা শুধু ওইটা জোলা ছিল, পয়সাতে জিনিস কিনেছি আমি। বলো কেমন লাগছে বলো। এই দেখো বন্ধুরা, এবার কেমন লাগছে মন্দিরটা তোমরাই বলবে শুধু। পুরো লুকটাই বদলে গেছে, দেখেছো? এই যে এতদিন এই লাইটগুলো জ্বলছিল, আর আজকে এই লাইটের কানেকশনটা, এই যে এই লাইটের কানেকশনটা করে দিলাম। কেমন লাগছে বন্ধুরা বলবে, ঠিক আছে? আজকে উপরটা জ্বলেছে। হ্যাঁ ওই যে উপরেরটা জ্বলেছে, ওই যে ব্লুটা, আর এই এতদিন ওই হলুদটা। ধানটা নিয়ে ধানেই আটকে। বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে অনেকক্ষণ পর। ঠাকুরের ওই মন্দিরটা ঠিকঠাক করে সন্ধ্যাবাতি দিয়ে চাটা খেলাম। খেয়ে নিয়ে কী করলাম, কালকে বৃহস্পতিবার, তার জন্য ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখে দিলাম। আর 1 বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম, সেটা কাচলাম। চলো দেখবো, চলো। এই দেখো কালকে বৃহস্পতিবার, সব বাসন মেজে রেখে দিলাম। বাসন মেজে রেখে দিলাম। কী ভালো লাগছে মন্দিরটা এখন আমার কাছে। আর এই দেখো কত জামা কাপড় কেচেছি, দেখেছো? সব কেচে রেখেছি, এগুলো সবগুলো কাঁচা হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম। দুপুরবেলা স্নান করার সময় ভিজিয়ে রেখেছিলাম, এখন কেচে দিলাম। রাত্রে কেচে রাখি বলে রাগা করেই দেখেছো। কেচে রাখলে তাহলে গিয়ে সারা রাতে জল ঝরে যায়, আবার সকাল সকাল মেলে দিলেই শুকিয়ে যায়। চলো এখন ভিডিওটা এডিট করবো। ভিডিওটা এডিট করে তোমাদের জন্য কালকের জন্য শিডিউল করবো। আর দেখি মেয়ে বাড়ি নেই, মেয়ে গেছে এক জায়গায়, আসবে। তো যাই হোক, চলো ছেলেকে খেতে দিয়েছি। ছেলে পড়তে গেছিলো, পড়ে আসা পরে খেতে দিয়ে দিলাম। আমি কাজ করতে করতে খেয়ে নিয়েছে। এখন 2টো রুটি করবো শুধু রাত্রিরের জন্য। ছেলে রুটি খাবে বলছে, আর ভাত আছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, কি কি করলাম দেখো। দেখো আটা মেখে রেখে দিলাম, আর এখানে আলুটা সিটি মারবো। হয়েছে, সিটি আসবে এখনও, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। পরে এখন আটাটা একটু মাখিয়ে রেখে দিলে 15-20 মিনিট, তাহলে রুটিটা খুব সফট হবে, নরম হবে। আটা মেখে থাক আধ ঘন্টা, ততক্ষণ প্রেশার কুকারে সিটি এসে প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাবে, খুললে ভালো হবে। একটাই সিটি দেবো, তারপরে আটা করবো, তারপরে রুটি বানালে সফট হবে। ততক্ষণ চলো ওই ঘরে যাই, একটু বিছানার চাদরটা তুলে বিছানার চাদরটাও মানে করি, বিছাই গিয়ে। একটা সিটি চলে আসছে। চলো
কিছু হয়ে গেল, বন্ধ করে দেই এবার। কি ভালো লাগছে দেখো মন্দিরটা, মনটা জুড়িয়ে গেল আমার। এদের খবর হচ্ছে সেই আওয়াজ পাচ্ছ টিভির। চলো বন্ধুরা ওই ঘরে যাই। চলো দেখি ছেলে কি করছে এই ঘরে। কি করিস বাবু? লাইট নিভিয়ে রেখেছিস কেন? চলো এই দেখো বিছনার চাদর তুলে ধুয়ে দিয়েছি, চাদরটা এখন বিছাবো এখানে। না চাদর বার কর, আলমারিতে আছে। এই ঘরটাতে আসলে বন্ধুরা আমার শান্তি লাগে, মনে যেন ওইখানেও তাই ছিল নিজের ঘরে, মনে যেন স্বর্গ। আমার শান্তি লাগে। একটু এর নিচে একটু দাঁড়িয়ে বেশিক্ষণ হাওয়া খেয়ে নি, গরম লাগছে। অনেকক্ষণ ধরে কাজ করলাম না, জামা কাপড় কাচা বা ঠাকুরের বাসন মাজা, বৃহস্পতিবারে তো অনেক বাসন বেরোয়। এই ওটা না, ওটা নয়, অন্যটা বার কর, পাতলা বার কর। ভাইটা বার করছে। একটু গাটা একটু ঠান্ডা ফ্রেশ হয়ে চাদর বিছিয়ে রেস্ট নিয়ে এখন বাজে হচ্ছে বন্ধুরা ওই দেখো 9:30। বুঝছো, 9:30 হয়েছে। এটা বার কর। চলো এটার সাথে বালিশও আরও আছে দেখ। না না রেখে দে, এটা রেখে দে। চলো চাদরটা বিছাই গিয়ে। বাবা আমার মা বাবা দেখেছো বন্ধুরা, অনেকেই দেখেছো স্বর্গ, স্বর্গ আমার। এই ফটো দুটো দেখলে না বন্ধুরা খুব কষ্ট হয়, তাকাই না আমি, সহজেই তাকাই না। ফটোটা দেখলে মনে হয় জীবনে কেউ নেই, ফাঁকা পৃথিবীটা, একা আমি। এই দুটো ফটোই একসাথে রেখেছি, খুব কষ্ট হয়। তাকালেই বুকটা ফেটে যায়। এতদিন বাবা তো অনেক আগেই চলে গেছে, অত বুঝিনি। মার সাথেই তো আমরা বড় হয়েছি, মাকে যেন বলতেই পারছি, কেউ বলতে পারে না কারণ মা বাবাকে। এই যে ফটো দুটোর দিকে তাকাই না, এখন দেখছি, দেখলেই একা একাই ঘরে বসে বসে কাঁদি। এত তাড়াতাড়ি তার যাওয়ার ছিল। চলো এই জন্য বলি বন্ধুরা, যাদের বাবা মা আছে অবহেলা করবে না। বাবা মা চলে গেলে তার কষ্ট আমরা মা থাকতে অনেক কটু কথা মনের দুঃখে অভিমানে বলেছি। আমার মাকে সেরকম ভালোবাসতাম, কখনো তাকে বুঝতে দেয়নি। আমরা বড় হওয়ার পর তো বাবা চলে যাওয়ার পর থেকে, ভাই তো অনেক ছোট ছিল, আমি আর দিদি ছিলাম, সংসারের হালটা ধরেছিলাম। অনেক ছোট বাবা চলে গেছে, তখন আমাদের 15 বছর বয়স, তখন বাবা গেছে। ভাইয়ের 6 বছর বয়স। তখন থেকে পড়াশোনাও করেছি, সংসারের হালও ধরেছি মার সাথে সাথে। কিন্তু সুখের দিনটাতে মা আর থাকতে পারলো না, এটাই আরও বেশি কষ্ট। চলো এই জন্য ফটোগুলোর দিকে তাকাই না, দুজনে একসাথে তো। এই দেখো